আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে আমার বাড়ির কিছু গৃহপালিত পশুর ছবি দেখার জন্য। এই ভিডিওটি করতাম না, কিন্তু কুরবানির পরপর কোথাও যাওয়া হচ্ছে না, নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। এই কারণে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে যে সদ্য প্রসবপ্রাপ্ত কিছু ছাগি বাচ্চা, হাঁসের বাচ্চা, তারপরে গরু, মুরগি, এই বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আমরা লালন পালন করে থাকি তার কিছু বিস্তারিত আপনাদেরকে একটু দেখাই। নিশ্চয়ই আপনাদের একটু ভালো লাগবে, সেই উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা। বাড়িতে বসে না থেকে আমরা সবাই এগুলো অতি সহজে লালন পালন করতে পারি। আমার বেশ কয়েকটি খাসি হয়েছিল, সেগুলো যেমন আমি পরিচর্যা করে বাজারে বিক্রি করেছি এবার ঈদে। মাশাআল্লাহ ভালো লাভবান হয়েছি এই ঈদে। আগামী কুরবানি ঈদের জন্য আমি কিছু খাসির বাচ্চা তৈরি করতেছি। পাশাপাশি দেশি মুরগির বাচ্চা তো রয়েছেই। দেশি মুরগি আমি লালন পালন করি এই উদ্দেশ্যেই, নিজের বাড়ির খাবারের চাহিদার সাথে সাথে বাজারেও সেগুলো ব্যাপক চাহিদা বিক্রি করা যায়। কিন্তু আমি মুক্ত পরিবেশে লালন পালন করতে ভালোবাসি। মুক্ত পরিবেশ বলতে আমার খাবারের চাহিদাটা কম লাগে। বাড়িতে যখন কিনা গৃহপালিত পশু আমি লালন পালন করি, গরু, দুধের জন্য গরু লালন পালন করে থাকি। এই গাভীটি প্রায় 8 মাস হয়ে গেছে, আর 1-1.5 মাস পরেই গাভীটি বাচ্চা প্রসব করবে। দেখতে পারতেছেন যে সকাল সকাল তাকে খড় দেওয়া হয়েছে, খড় খাচ্ছে। আর পাশাপাশি নিচে দেশি বাচ্চা, মুরগির বাচ্চাগুলো দেখলো। এই হচ্ছে আমার বাড়িতে মোটামুটি ছাগল, গরু, মুরগি, হাঁস ইত্যাদি লালন পালন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি, নিশ্চয়ই ভালো লাগবে। আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে নিশ্চয়ই কিছুদিন পর থেকে নতুন নতুন ভিডিও দেখাবো। তাহলে সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকুন এই চ্যানেলের সাথে। ফজলুল হক ভিলেজ লাইফ সবসময় আপনাদের গ্রামের উৎকৃষ্ট জিনিসটি দেখানোর উদ্দেশ্যেই সুযোগ খোঁজে। আমি সবসময় খুঁজি যে কোন জিনিসটা আপনাদের দেখতে ভালো লাগবে। গ্রামের প্রকৃত জিনিসটাই আপনাদের মাঝে ফুটিয়ে তুলব ইনশাল্লাহ। তাহলে দেখতে থাকুন ভিডিওটি।
দর্শক, আপনাদের উদ্দেশ্যে আর একটু তথ্য জানাতে চাই যে আমি যে এগুলা লালন পালন করি, আসলে কি শুধুমাত্র খাবারের চাহিদা পূরণ করলেই এদেরকে লালন পালন করা শেষ হয়, সেটা কিন্তু নয়। আমি এদেরকে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করি, পাশাপাশি এদের যাতে কোনো শারীরিক সমস্যা এবং খাবারের রুচির সমস্যা, পেটে বদ হজমের সমস্যা, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেজন্য আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে এগুলো শুরু করি। আমি এগুলা করার জন্য যুব উন্নয়ন থেকে ভালোভাবে প্রশিক্ষণ নেই। সেখান থেকে কোর্স করে সর্বপ্রথম আমি মুরগি দিয়ে শুরু করি। ব্রয়লার মুরগি যেহেতু বাজারে এখন চাহিদা কম, এ কারণে ব্রয়লার থেকে সরে আমি এখন দেশীয় জাত হাঁস, মুরগি, ছাগল এগুলোর পিছনে লেগেছি। এগুলা বাজারে প্রচুর চাহিদা, আর এগুলো পরিচর্যার জন্য নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতেই হয়। তাছাড়া এগুলোকে নিয়মিত কৃমির ওষুধ থেকে শুরু করে রুচির ওষুধ, তেমনভাবে মানে খুবই ওষুধের প্রতি নির্ভরশীল না হয়ে প্রাকৃতিকভাবে কীভাবে করা যায় সেটাই আমি আসলে খুঁজে এদেরকে লালন পালন করি। আর সারাদিন কর্মব্যস্ত জীবনে এদের পাশাপাশি থাকলে মন যেমন প্রফুল্ল থাকে, তেমনি বাড়ির খাবারের চাহিদাও মিটে যায়। আমি ইদানিং প্রচুর নেপিয়ার ঘাস বপন করতেছি গরুর ঘাসের চাহিদা পূরণ করার জন্য। তাছাড়া আর এদেরকে এই যে বাইরের যাতে তৈরিকৃত কিনা খাবার থেকে না মানে সরে যেয়ে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ঘাস, লতাপাতা, পাতা এগুলা দিয়েই তাদের খাবারের চাহিদা মেটানোর চেষ্টা করতেছি। আর পাশাপাশি দেশীয় মুরগি যাতে আমি লালন পালন করে লাভবান হই, সেজন্য মুরগিকে নিয়মিত আমি 4টি ভ্যাকসিন দেই। একটি হচ্ছে BCRDB, আরেকটা হচ্ছে RDB। এই দুটির বুস্টার ডোজ হচ্ছে 1 মাসে 4টি ভ্যাকসিন দিতে হয়, চোখে 1 ফোঁটা করে। আপনারা তাতে লাভবান হবেন যদি নিয়মিত এগুলোর পরিচর্যা করেন। তাহলে দর্শক, দেখতে থাকুন আমার এই পূর্ণাঙ্গ ভিডিওটি। দর্শক, ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, আপনাদেরকে বাস্তবে এ তথ্যটাই দিতে চাচ্ছিলাম। গ্রামীণ পরিবেশে পশু পাখি লালন পালনে যে কী যে একটা আনন্দ এবং মজা, তা আপনি যদি নিজে লালন পালন না করেন বুঝতে পারবেন না। গ্রামীণ মানুষের মূল চাহিদাটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশে তার বাড়িতে পশু পাখি লালন পালন। তাহলে দর্শক, বেশি দূর আর আগাবো না ভিডিওটি। আপনারা নিশ্চয়ই এই চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই দর্শক, অন্য সময়ে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।